জয় শ্রীকৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিমুকুটু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আজ আমি একটু রেডি শেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব আমার মামার বাড়িতে। প্রায় 1 বছর আগে গিয়েছিলাম, তো এখন আবার আমি আমার মামার বাড়ি যাচ্ছি 1 বছর পর। তো চলো যাওয়া যাক আমার মামার বাড়িতে। আর এই রাস্তাটা দেখছো তো, এটা হচ্ছে নরসিংহ রোড, যেটা অনেকটাই ভালো। আর যারা ত্রিপুরা আছে তারা তো জানোই এই বিষয়টা। তো আমি এখন চলেও এসেছি আমার মামা বাড়িতে। মানে মেন রোডের সামনে নেমে জাস্ট 2 মিনিট হাঁটলেই আমার মামা বাড়ি। তো আমি পৌঁছে গেছি এখন মামা বাড়িতে। মামা বাড়ি এসেই দেখি যে বারান্দায় দিদিমা শুয়ে আছে। আর জানো তো, আমার দিদিমা না দুটো চোখই দেখতে পায় না, তাই বাইরেই শুয়েছিল উনি, কারণ বাইরে নাকি ওনার খুব ভালো লাগে। একটু দিদিমার সাথে কথা বলে নিলাম। আর দিদিমাকে অনেক কিছুই জিজ্ঞেস করছিলাম, তো উনি একদম রেগে মেগে ফায়ার। কারণ আমাকে বলেছিল 3-4 দিন আগেই আসার জন্য, বাট আমি লেট করেছি এসে, তার জন্য উনি একদম রেগে মেগে ফায়ার হয়ে আছেন। দিদাম, তুমি এসো কেন? এখানে তো বালা ঘরে ফাঁকা চলতেছে, তুমি বাইরে কিটা করো? কি আর বাইরে তো বারিন্দা নাই তো? বারিন্দা হয়েছে দেখে এটা কর না। আয় করো, আয় মামি। কথা বলার পর আমি চলে গেলাম মামিকে ডাকতে। যখন আমি মামিকে ডাকলাম, দেখি মামি একদম ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে বেরিয়ে আসছে। তো আমি চলে গেলাম, আমি যে রুমে থাকবো ওই রুমে আমার ব্যাগটা রেখে ফ্রেশ হওয়ার জন্য। তো এই রুমটা হলো আমার ভাইয়ের, আর আমি থাকবো আমার বোনের রুমে। তার জন্য আমি চলে আসলাম এইদিকে রুমে। এখানে এসে দেখি যে রুমের লাইট অফ করা। তারপর আমি রুমের লাইটটা অন করলাম। রুমটা একদম পরিপাটি করে গুছানো আছে। তো আমি চলে গেলাম এখন শাওয়ার নিতে, কারণ অনেকটা দূর থেকে এসেছি, তার জন্য আমি শাওয়ারটা নিয়ে নিলাম। শাওয়ার নিয়ে কাপড় চোপড় নিয়ে চলে আসলাম ছাদের উপরে। আমাদের মামার বাড়িতে দুটো ছাদ, কারণ ফার্স্ট ফ্লোরের ছাদের উপর সেকেন্ড ফ্লোরের ছাদ আছে, বাট সেকেন্ড ফ্লোরে কোনো ঘর বানানো হয়নি, তাই দুটো ছাদ এখন বর্তমানে আছে। তো ছাদের উপর থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ আসে। আর মামা বাড়ি আসলে আমি বেশি সময় ছাদের উপরই কাটাই, কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপর আমি যাচ্ছি এর উপরে যে আরেকটা ছাদ, মানে সেকেন্ড ফ্লোরের ছাদটা, ওটার মধ্যে যাচ্ছিলাম। তো এখানে এসেই দেখি যে ডোরটা লক করা, তাই আমি ডোরটা খোলার চেষ্টাও করছিলাম। তারপর অনেক চেষ্টা করার পর আমি ডোরটা খুলতে পেরেছিলাম। তারপর উপরে যখন যাই, উপরে গিয়ে তো আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি, কারণ এই ছাদটাতে আমি এই প্রথমই আসছি। কারণ এই ছাদটা দেওয়ার পর আমার আর মামা বাড়ি আসা হয়নি, তার জন্যই আর কি একটু লেট হয়ে গেছে এখানে আসতে। আর তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে ডিশ ছিল, আর পাশের ছাদেই দেখছিলাম যে আন্টি সবজি গাছে মাটি দিচ্ছিল আর অনেক কিছু করছিল। আর দেখো এখান থেকে না নিচের মানে যে হাইটটা অনেকটাই উঁচু ছিল, আর আমার একটু হাইটের সমস্যাও হয়, তার জন্য আমি আর সাইডে যাইনি, জাস্ট তোমাদের একটু হাত বাড়িয়ে ভিডিওটা করে দেখালাম আর কি। তারপর এসে পড়লাম এই সাইডে, যখন দেখেছিলাম আন্টি গাছে মাটি দিয়েছিল, তাই আমি চলে আসলাম সুজা আন্টির কাছে। আর আন্টির কাছে এসে আন্টির সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছিলাম, আমি আন্টির সাথে অনেক কথাও বলেছিলাম। তারপর আমি সন্ধ্যার ভিউটা দেখছিলাম। সন্ধ্যার ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল ছাদের উপর থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, পাশে থেকো, টাটা।